J6 Gold and Diamond, beyond luxury. আমাকে তো আর কিছু জানাবো না এরকম। হ্যাঁ দেখি, আমি বলবো পরে। আচ্ছা আমি করবো না, একটু পরে করবো না। হ্যাঁ ঠিক আছে, আমাকে জানাইনি তো কিছু। আমি দেখি, আরে রাখি রাখি, একটু রাখছি। ঠিক আছে? হ্যাঁ ভালো আছে। কি হলো? এটা আমাকে বলতে পারতে না? ঠিক আছো? ঠিক আছো? এখনো পর্যন্ত তো আছে। কি হলো? কি হলো? কি হয়েছে? ভালো কোনো কথা থাকলে বলো। অফিস থেকে ফোন এসছে। তোমাকে না আমি মানা করেছি বারবার, তোমার আঙ্কেলকে অফিসের ফোন দিয়ে ডিস্টার্ব করো না। আন্টি ফোনটা আপনাকে দিয়েছে। অফিস থেকে আমাকে? আমাকে কি দরকার? আমি কি অফিসে জিনিস দেখি নাকি? কি আশ্চর্য! মানে এখান থেকে পেপারটা তোমাকে নিয়ে যেতে হলো কেন? আমাকে বলতে পারতে না? কি করবো? তুমি কথা বলো, ছোটখাটো বিষয় হলে তো সিদ্ধান্ত তুমি নিতে পারো। ঠিক আছে। আচ্ছা আপনি আমাকে মেইল করে পাঠিয়ে দিন। ঠিক আছে। চাটা ঠান্ডা হয়ে গেছে মনে হচ্ছে। চাটা ঠান্ডা হয়ে গেছে শায়লা। মুড অফ? কেন? একটু বোকামি করে ফেলেছি, রেগে গেছে। আঙ্কেল তোমাকে কতবার নিষেধ করেছি আন্টিকে রাগাবে না। তুমি তো জানো আন্টি তোমাকে নিয়ে অনেক সেন্সিটিভ। হ্যালো ডক্টর, এনি আপডেট? I wish. প্লিজ সে ইয়েস। কিন্তু এখনো না, এখনো কোনো গুড নিউজ নেই। আচ্ছা মানে ডোনার পাওয়া কি এত কঠিন? শুধু ডোনার হলে তো চলবে না, তাকে সব দিক থেকে পারফেক্ট এবং বেস্ট হতে হবে। আমিও তাই চাচ্ছিলাম পারভেজ সাহেব যেন নিজে হেঁটে ওটিতে যেতে পারেন। কেন, ওনার শরীর কি খুব খারাপ? না না তা না, কিন্তু একটু মনে হচ্ছে দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে। আচ্ছা এনিওয়ে, ফাইন্ড আ পারফেক্ট ম্যাচ প্লিজ। ওকে, উইল ট্রাই আওয়ার বেস্ট। খামোখা ঝামেলা করা হচ্ছে। বলছি আমি অফিসে যেতে পারতাম। নো, রেডি হলেই তো আর অফিসে যাওয়া যায় না। আন্টি বকা দেবে। তুমি এক কাজ করো, এখানে বসে জুম মিটিংটা দেখো, ভেরি ইম্পর্টেন্ট পোস্ট। সিইও, সেজন্য তো যেতে চাচ্ছিলাম। মিস্টার পারভেজ আহমেদ, আবার কি বকা খেতে ইচ্ছা করছে? মিটিং দেখো। দেখো। May I come in? Please come in. Thank you. Good morning. Good morning. Have a seat. Thank you. কেমন আছেন? জি ভালো আছে। আপনার নাম? আমার নাম আবির আহমেদ সূর্য, বাট ইউ ক্যান কল মি সূর্য। আসলে সূর্য নামটা আমার মায়ের খুব পছন্দের। আমার জন্মের আগেই তিনি আমার এই নামটা ঠিক করে রেখেছিলেন। আপনার বাবার নাম?
পারভেজ আহমেদ। আপনার মার নাম? রেহানা আহমেদ। ওকে, আপনার সবকিছুই আমি জানি, কিন্তু আপনাকে কেন জিজ্ঞেস করছি জানেন? জি না, আপনাকে ইজি করার জন্য। থ্যাংক ইউ সো মাচ। বাই দ্য ওয়ে, আমাদের চেয়ারম্যান স্যার ইন্টারভিউটা দেখছেন। এর আগে আপনি কোথায় জব করেছেন? জি, আমি চিটং একটা হাউজিং কোম্পানিতে চাকরি করতাম। তো আপনি ঢাকায় কেন আসতে চাচ্ছেন? আসলে ঢাকায় আসতে চাওয়ার মূল কারণটা, ঢাকায় আমার মা আছেন, তো তো আমি যদি ঢাকায় চাকরি করি তাহলে প্রতিদিন দেখা করতে পারবো, সময় দিতে পারবো। এই জন্যই মূলত আমার ঢাকায় আসার ইচ্ছা এবং আপনাদের কোম্পানিতে জয়েন করার ইচ্ছা। চিটাগাংয়ে আপনি যেখানে জব করতেন ওখানকার ঠিকানাটা? ওটা লালখান বাজারে মেইন রোডেই ছিল। আমি ওখানে 5 বছর চাকরি করেছি। ঢাকায় আপনাদের অফিসে আমি ফার্স্ট ইন্টারভিউ দিচ্ছি, অ্যান্ড হোপফুলি ইট উইল গো গুড অ্যান্ড আই ক্যান জয়েন ইউর কোম্পানি। দীপা, দীপা, বুঝতে পারছি না। হ্যাঁ, দেখি ডক্টরের সাথে কথা বলতে হবে। আচ্ছা ঠিক আছে, দেখি। হ্যাঁ, ওকে, বাই, আমি জানাবো। জি আঙ্কেল। আঙ্কেল, আর ইউ ওকে? তুমি ছেলেটাকে আমার সঙ্গে দেখা করতে বলবে। কোথায় আমি তোমাকে জানাচ্ছি। যাও। Please, doctor. Actually, he's deteriorating. দীপা, শোনো, কি হয়েছে? তেমন কিছু না আন্টি। আঙ্কেল এই ক্যান্ডিডেটের সাথে পার্সোনালি কথা বলতে চেয়েছে। দেখি কে। ঠিক আছে, নিয়ে যাও, কিন্তু একটু খেয়াল করো, হি নিডস রেস্ট। জি আন্টি। কে সেজন লাগে আপন, যার জন্য ওঠে ঝড়। তুমি সূর্য? জি, সুন্দর নাম। আমার মা রেখেছি। তোমার মা রেখেছিলেন? জি, আমার মা রেহানা। রেহানা সিভিতে দিয়ে আছে। তুমি কি আমাকে? আপনি আমাকে চেনেন না, আমি সূর্য। শোনো, যদি আমাদের কখনো একটা ছেলে হয় তার নাম রাখবো সূর্য। সূর্য? বাহ, সুন্দর। কিন্তু সূর্য কেন, চাঁদ নয় কেন? খুব সুন্দর নাম। চাঁদও হতে পারত। আমি ওর মাকে একদিন জিজ্ঞেস করেছিলাম, আমার নাম সূর্য কেন, চাঁদ কেন নয়। এমন সোনা ছড়া রোদের বিকেলে সেজেছে নারী, একালে সেকালে কেমন সবকিছু হয়ে ওঠে স্নিগ্ধময়, সোনার স্পর্শে
চিরসুখী হয়। অনুভূতি ও সম্পর্ক বদলে যায় ঝলমলে চির আস্থায়। অনন্তকাল থেকে বাঙালি নারীর জীবন মেতেছে চকচকে সোনায়। উৎসবে, আয়োজনে, সম্পর্কে, মুগ্ধতায়। সোনার বিকল্প কবে কি বা ছিল? সোনা কেবল অলংকার নয়, বাঙালি নারীর অনুভূতি, বাঙালি নারীর অহংকার। জুয়েলারি জগতে আভিজাত্যের ছোঁয়া নিয়ে J6 গোল্ড অ্যান্ড ডায়মন্ড আছে আপনার পাশে। J6 গোল্ড অ্যান্ড ডায়মন্ড, বিয়ন্ড লাক্সারি। আসসালামু আলাইকুম আন্টি। তোমার স্যার কোথায় গেল? আন্টি, আঙ্কেল তো আমার সাথে নেই। আঙ্কেল তো আবির আহমেদ সূর্যর সাথে কথা বলছে। বিশ্বাস করো, বিশ্বাস করো, আমি জানতাম না আমি ছাড়া আমার কেউ কোথাও আছে। তোমার কি আমাকে বিয়ে করে কোনো অপরাধ বোধ কাজ করে? এ কথা বলছো কেন? জানতে চাইলাম, কোনো অপরাধ বোধ কাজ করে? এনি গিল্ট? না, কেন থাকবে? আমি তো আমার সিদ্ধান্ত, আমার পছন্দের সাথে ছিলাম, আছি। ওই ছেলেটা সূর্য, ওকে আসলে সূর্য আমার সন্তান। আমি যখন রেহানাকে ছেড়ে চলে আসি তখন আমি জানতাম না শি ইজ প্রেগন্যান্ট। তারপর তো তার সাথে আমার কোনো যোগাযোগই ছিল না। কি করে জানবো? 27 বছর পর তোমার সন্তান। It's a miracle. সৃষ্টিকর্তা আমাদের জন্য ওকে পাঠিয়েছেন, তোমার জন্য, আমার জন্য, আমাদের জন্য। অ্যাট দিস পয়েন্ট বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন হচ্ছে বেস্ট অপশন। আর সেই জন্য আমাদের একজন ব্লাড রিলেটেড ডোনার প্রয়োজন। মোস্ট আইডিয়াল ইজ ব্রাদার, সিস্টার অর চিলড্রেন। ওর তো এরকম কেউ নেই। সব দিক থেকে ম্যাচ করে এরকম একজনকে আমাদের খুঁজে বের করতে হবে। অবশ্য সেজন্য সময় লাগবে। কেমো অথবা রেডিওথেরাপি এগুলো সম্ভব না। ওনার বোন ম্যারো স্টেম সেলগুলো এত বেশি ড্যামেজ হয়েছে, এখন যদি হাই পাওয়ার কেমোথেরাপি করা হয় তাহলে আরো বেশি ড্যামেজ হবে। নট অ্যান অপশন। তার মানে এখন অ্যাকচুয়ালি বোন ম্যারো ডোনার ছাড়া নো অপশন। নট অ্যান অপশন। তবে যেটাই করবেন তাড়াতাড়ি করতে হবে। Yes. He's your son. সুস্থ, young,
হি ক্যান ডোনেট ইউ। তুমি ওর সাথে কথা বলো as soon as possible। তুমি তুমি আমার কথাটা শোনো, ওর কোনো ক্ষতি হবে না। এটা এমন কোনো বিষয় না, মানে এটা এটা জাস্ট একটা ব্লাড ডোনেট করার মতো জিনিস। আসলে আমার কখনো কোনো রকম যোগাযোগ ছিল না, এত বছর পর। আমি কথা আমি করবো তোমার জন্য। তুমি জানো আমি তোমার জন্য সবকিছু করতে পারি, সবকিছু। আমি দরকার হলে ভিক্ষা চাইবো ওর কাছে। আজ ঝড়ো বাতাসে উল্টে যায় ধুলো মলিন স্মৃতির পাতা, চোখের সামনে ভেসে ওঠ কত সুখ দিনের হারানো কথা। ফিরে আসো অতীত, ফিরে আসো তুমি, হঠাৎ একদিন এত আমি দেব। আমি ওনাকে আমার বোনমেরও দেব। তবে তবে উনি আমার বাবা, সেজন্য না। তাহলে কেন দেবে? কিছু চাও তুমি? কি চাও বলো? তুমি তুমি যা চাইবে। চাই, আমি আমার মাকে খুশি করতে চাই। আমার মা আমাকে বলেন, তোমাকে দিয়ে যদি কারো, যে কোনো কারো উপকার হয় তুমি অবশ্যই করবে। আর এটা তো একজনের জীবনের ব্যাপার, তাই না? আমি রাজি। কখন কোথায় আসতে হবে আমাকে বলবেন, আমি চলে আসবো। সূর্য, তোমার মা আছেন। দ্যাটস এ গ্রেট নিউজ। ওনার ছেলে তার মানে পারফেক্ট ম্যাচ। আমি সব টেস্ট আর প্রিপারেশনের ব্যবস্থা করছি as soon as possible। কেন আজ ছড়ায় বাতাস এত মায়া, কেন এ জীবন ঘিরে নাচে মেঘের ছায়া, কার ডাকে আজকে দেয় সাড়া, কার বারতা নিয়ে সামনে দাঁড়ায় অচিত মায়া। কে সেজন লাগে আপন, যার জন্য ওঠে ঝড়। কোথায় যাচ্ছেন? আসেন, নামিয়ে দিই। ইটস ওকে, আমি কোথাও যাচ্ছি না। দাঁড়ান, আপনার সাথে কোথাও না গিয়ে আমিও দেখি কেমন লাগে জায়গাটা। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ দিতে হবে না, আবার দিতেও পারেন। আপনি যেহেতু আমার বাবার বিষয়টা নিয়ে নিশ্চয়ই অনেক কৃতজ্ঞ, হ্যাপি, আপনার ধন্যবাদটা আমি নিলাম। আমার, আপনার বাবা।
মানে মানে আই মিন পারভেজ সাহেব আপনার বাবা না? তার মানে পারভেজ সাহেব আর তার স্ত্রীর কোনো সন্তান নেই? না, 25 বছর ধরে আঙ্কেল আন্টির বিয়ে হয়েছে, কিন্তু তাদের কোনো সন্তান নেই। আমি 13 বছর ধরে তাদের বাসায় থাকি। আমার বাবা আর আঙ্কেল ছিলেন বেস্ট ফ্রেন্ড। তারপর একদিন ওয়েট, তারপর ওই একদিন এসে সবকিছু নষ্ট করে দিল। আমার জীবনে ওই একদিন এসেছিল, কিন্তু সেটা আমার জন্মেরও আগে। ও সরি, প্লিজ কন্টিনিউ। ওই একদিনের কথা আপনাকে অন্য একদিন বলবো। আপনার বাবা আপনার সাথে কথা বলতে চায়। কেন? সেদিনের কথা বললাম, আমার তার সাথে কোনো কথা নেই। আপনার না হয় কোনো কথা নেই, তার তো কিছু কথা থাকতে পারে, সেটা না হয় শুনবেন। কে সেজন লাগে আপন, যার জন্য ওঠে ঝড় বুকের ভেতর। কে সেজন লাগে আপন, যার জন্য ওঠে ঝড় বুকের ভেতর। সূর্য, আপনি কিছু বলবেন? আজ তুমি বলো, আমি শুনি। মনে পড়ে কিছু আপনার? তোমার মা রাগ করলে সাইন ল্যাঙ্গুয়েজে কথা বলতেন, আর আপনি তখনও কিছু বুঝতেন না। ইশারার ভাষা হয়তো বোঝা যায় না, কিন্তু সামনের মানুষের মনের মধ্যে যে কষ্টটা, চলে গেল বাবা থাকতে হবে কেন? এর মতো বড় হলাম।
রিহানের সাথে আমার প্রথম দেখা হয় পাহাড়ে। চলাফেরার সমস্যা ছিল, কিন্তু এত প্রাণ শক্তি, মনে হতো দুনিয়া জয় করে ফেলবে। এত স্বপ্ন, এত সাহস, এত আত্মসম্মান বোধ, এত পজিটিভ এনার্জি। আমার মনে হতো, আমাকে মনে হতো খুব সাধারণ। কিন্তু প্রকৃতির মধ্যে একটা মায়া আছে। আমরা পরস্পরকে ভালোবেসে ফেললাম। 3 মাসের মধ্যে আমাদের বিয়ে হয়ে গেল। এক সময় আমার মনে হতে থাকে এভাবে তো জীবন চলে না, জীবনে প্রতিষ্ঠা দরকার, জীবনকে গড়া দরকার। বললাম শহরে যেতে চাই। রেহানা রাজি হলো। আমি বুঝতে পারি আমাদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে গেছে। আমি বুঝতে পারছিলাম আমার উচ্চাকাঙ্ক্ষার কাছে ভালোবাসা হেরে যাচ্ছে। একদিন রেহানা আমাকে বলল, তোমার শহরে যেতে হয়, যাও, জীবন গড়তে চাও গড়ো। আমি জানতাম যে রেহানার কাছে জীবন গড়া মানে অন্যরকম। সে বলল, তোমার শহরে যেতে হয়, যাও যাও প্লিজ। আমি খুব অবাক হই। আমাকে বলল, এ পাহাড়ের উপর আকাশের নিচেও তুমি পাশে থাকলে আমার দম বন্ধ হয়ে আসে। আমি বলেছিলাম, না, আমি ভেবেছি তুমি আমার পাশে থাকবে, আমাকে অনুপ্রেরণা দেবে। তুমি যাও প্লিজ, আমাকে বাঁচতে দাও। আমি বাঁচতে দিলাম। আমি অস্বীকার করবো না যে আমারও মনে হয়েছিল এটা বোধহয় অন্যরকম বাঁচা। অথচ আপনি তাকে ভালোবেসেই বিয়ে করেছিলেন। ভালোবাসায় তো স্বার্থপরতা থাকে, আর সময় সময় অনেক অনেক কিছু বদলে দিতে পারে। হ্যাঁ, তা হয়তো দেয়, কিন্তু পুরনো রং কেউ যদি মুছে ফেলে নতুন রং মাখতে চায়, তবে সেটা তো ভালোবাসা না। হয়তো তাই। আমি যখন ঢাকায় আসলাম শায়লার বাবার কোম্পানিতে। সরি, আপনার লাইফের এই স্টোরিটা বোধহয় আমার জানার কোনো দরকার নেই। আমি আজ আসি, আপনি আপনার বোনমেরও পেয়ে যাবেন।
মন খারাপ? এতে কি লাভ? তোমার ক্ষতিটাই বাকি। তাও ঠিক, মনের লাভ ক্ষতির ব্যাপারটা খুব অদ্ভুত। আচ্ছা দীপা, ভালোবাসার সময় মিথ্যা হয় কেন? কে বলেছে ভালোবাসা শুধু মিথ্যে হয়? এর উল্টোটাও তো আছে। ফিকশনে, সিনেমায়, মানে মূল কথা গল্পে। আমার জীবনেও আছে। তোমাকে সেদিন বাবা মায়ের কথা বলেছিলাম না, তখন আমার 11 বছর বয়স। বাবা মা আমাকে পারভেজ আঙ্কেলের বাসায় রেখে ম্যারেজ অ্যানিভার্সারি সেলিব্রেট করতে বাইরে যায়। বাবা ড্রাইভ করছিল আর ফোনে কথা বলছিল। মা বারবার নিষেধ করছিল, কিন্তু বাবা শোনেনি। অ্যাক্সিডেন্ট হয়, ভয়াবহ অ্যাক্সিডেন্ট। মা শেষবার বলেছিল, এই কি করছো? আমার ভয় করছে, অ্যাক্সিডেন্ট হতে পারে। মা স্পটেই চলে যান, আর বাবা অনেকদিন হসপিটালে থাকার পরে কষ্টে, অনুশোচনায় কেমন একটা যেন হয়ে যায়। কারোর সাথে খুব একটা কথা বলতো না। তারপর হঠাৎ একদিন কোথায় যেন চলে যায়। 13 বছর হয়ে গেছে, বাবার কোনো খোঁজ পাওয়া যায়নি। দীপা, এটা কি ভালোবাসার গল্প নাকি অপরাধ বোধ? জানি না, তবে এইটুকু জানি, ওই একদিন যেমন সবকিছু কেড়ে নেয়, ঠিক তেমনি কোনো একদিন সবকিছু ফিরিয়ে দেয়। আজ ঝড়ো বাতাসে উল্টে যায় ধুলো মলিন স্মৃতির পাতা, চোখের সামনে ভেসে ওঠে কত সুখ দিনের হারানো কথা। ফিরে আসো অতীত, ফিরে আসো তুমি, হঠাৎ একদিন এত কাল পর কে সেজন লাগে আপন, যার জন্য ওঠে ঝড় বুকের ভেতর, কে সেজন লাগে আপন, যার জন্য ওঠে ঝড় বুকের ভেতর। কি হলো? ঠান্ডা লাগছে? একটু। তোমার অসুখটা হওয়ার পর থেকে আজকের দিনের অপেক্ষায় ছিলাম, জানো। তোমাকে কিন্তু বাঁচতে হবে আরো অনেক দিন, আমার জন্য, আমাদের জন্য। আচ্ছা, তোমার ভেতরে তো কোনো অনুশোচনা, কোনো কষ্ট নেই? কষ্ট ছাড়া কি জীবন হয়? আমার হয়েছিল। বাবার অফিসে তোমাকে প্রথম যেদিন দেখি, কেমন একটা লাভ এট ফার্স্ট সাইট হয়ে গেল না? আমার তো হয়েছিল উল্টো। বসের মেয়ে,
কোনো ব্যবসা যার নখদর্প নেই, স্মার্ট সুন্দরী। অফিসের সবাই তো তোমাকে দেখার জন্য করে বসে থাকতে আমি জানি। আচ্ছা, আর তাকেই কিনা তুমি ইগনোর করতে? না না, ইগনোর না, মানে তুমি ছিলে আমার কল্পনার মধ্যে। আর আমার তোমাকে আরো বেশি ভালো লেগেছিল যেদিন তুমি আমাকে বলে দিয়েছিলে তুমি ভালোবেসে রেহানাকে বিয়ে করেছো। অথচ সে আমি কত সহজে ছেড়ে এসেছিলাম। জানতাম না যখন আমি আসি তখন শি ওয়াজ প্রেগনেন্ট। আর কখনো কোনোভাবে যোগাযোগ হয়নি। আমি জানতে পারিনি যে আমার একটা সন্তান আছে। এমন সোনা ছড়া রোদের বিকেলে সেজেছে নারী, একালে সেকালে কেমন সবকিছু হয়ে ওঠে স্নিগ্ধময়, সোনার স্পর্শে চিরসুখী হয়। অনুভূতি ও সম্পর্ক বদলে যায় ঝলমলে চির আস্থায়। অনন্তকাল থেকে বাঙালি নারীর জীবন মেতেছে চকচকে সোনায়, উৎসবে আয়োজনে সম্পর্কে মুগ্ধতায়। সোনার বিকল্প কবে কি বা ছিল? সোনা কেবল অলংকার নয়, বাঙালি নারীর অনুভূতি, বাঙালি নারীর অহংকার। জুয়েলারি জগতে আভিজাত্যের ছোঁয়া নিয়ে J6 গোল্ড অ্যান্ড ডায়মন্ড আছে আপনার পাশে। J6 গোল্ড অ্যান্ড ডায়মন্ড, বিয়ন্ড লাক্সারি। কি ব্যাপার, রিপোর্টটা কোথায় গেল? হ্যালো, রাশেদ পারভেজ সাহেব এবং সূর্যর যে ডিএনএ ম্যাচিং রিপোর্টটা, এটা কোথায়? আমার এখানে তো নেই। হোয়াট? ম্যাচ করছে না মানে? অসম্ভব, হতেই পারে না এটা। হয়তো কোথাও ভুল হয়েছে, ছেলেটা হয়তো পারভেজ সাহেবের ছেলে। অসম্ভব, সামথিং ইজ রং সামওয়্যার। আপনি রাখেন তো ফোনটা। আন্টি, কোথাও ভুল হচ্ছে না তো? সত্যি কি ছেলেটা? না, কোথাও ভুল হচ্ছে না। আই নো হি ইজ হিজ সন, কিন্তু কিছু একটা। দিবা, সূর্যকে একটা ফোন করে আসতে বলো, আমি ওর সাথে কথা বলবো। আর ইউ শিওর যে আমি ওনার ছেলে? ইয়েস, আই এম কোয়াইট শিওর। তাহলে এখন নিশ্চয়ই ভাবছেন ডিএনএ টেস্টের রেজাল্ট নেগেটিভ আসলে কি হবে? উত্তরটা তো তোমার কাছে আছে। কম্পিউটার হ্যাক করা কি খুব কঠিন কিছু? কারণ কাজটা করাটা কি ঠিক হয়েছে? না, একদমই ঠিক হয়নি। তাহলে কেন করেছো? আপনাকে না, উত্তরটা আমি পারভেজ সাহেবকে দেব, একা। উনি কোথায় আছেন? নিশ্চয়ই উপরে।
আপনি এখন ভাবছেন আমি আপনার আর রেহানার সন্তান হলে ডিএনএ রিপোর্টটা নেগেটিভ আসলো কিভাবে? এটা খুব বড় বিষয় না, কম্পিউটার হ্যাক করা খুবই সহজ। আপনি এখন ভাবছেন এই কাজটা আমি করলামই বা কেন? আপনি আপনার নিজ উচ্চাকাঙ্ক্ষার জন্য আমার মাকে ফেলে রেখে চলে এসেছিলেন। আমার মা তখন প্রেগনেন্ট ছিল, আপনি সেটা জানতেন না, আমি সেটা মেনে নিলাম। তো নিয়মিত আমার খবর পাওয়ার পরও আপনি এতগুলো বছর আমার একবারের জন্য খোঁজ নেননি, উল্টা আমাকে মিথ্যা কথা বলেছেন যে আপনি এই সব বিষয়ে কিচ্ছু জানেন না। আমি সত্যিই জানতাম না, বিশ্বাস করো। আমাকে আমাকে কে খোঁজ দেবে? আমার মা আপনাকে খবর দিত। আমার মা প্রতি 3 মাস অন্তর অন্তর আপনার কাছে চিঠি লিখত, সেখানে আমার ছবি থাকতো, আমার খবর থাকতো সেখানে। না, আমি কোনো চিঠি ছবি কোনো পাইনি। জানেন, আমি বড় হওয়ার পরে আমার মা আমাকে বলতো তোর বাবার কোনো দোষ নেই, সে উঁচুতে উঠছে যেত আমাকে নিয়েই, আমি তো হাঁটতেই পারি না, উঠবো কিভাবে? আর সেই জন্যই সে আপনাকে মুক্ত করার জন্য নিজে মুক্তি পাওয়ার দাবি করেছিল। সে বলেছিল যে আপনার পাশে সে আর নিঃশ্বাস নিতে পারে না, আর আপনি কত সহজেই সেই কথাটা বিশ্বাস করে নিজেই মুক্ত হয়ে চলে আসলেন। আমি শায়লাকে বিয়ে করার সিদ্ধান্ত নেওয়ার আগে রেহানার খোঁজ করেছিলাম, আমি পাইনি। খোঁজ তারাই পায় না যাদের হারানোর ভয় থাকে না, তারাই হারিয়ে যায় যারা মুক্ত করে দেয়। আর মা যখন আপনার কাছে চিঠি লিখতো আর ছবি পাঠাতো, তখন সে একটা কপি আমার জন্য রাখতো, কারণ তার কেন যেন বিশ্বাস ছিল এই চিঠি আর ছবিগুলো কোনোদিনই আপনার কাছে যাবে। আপনি আমাকে ত্যাগ করেছিলেন আমার জন্মের আগে। আজকে আমি
আমার শৈশব আপনার হাতে তুলে দিয়ে আপনাকে ত্যাগ করলাম। সূর্য, হোয়াট ইজ দিস? তোমার কিছু বিষয় জানা দরকার। প্লিজ সূর্য, আমি কোনো কিছু জানতে চাচ্ছি না। প্লিজ। হ্যাঁ আমি যাচ্ছি, এখনই ঘরে যাচ্ছি। পারভেজ, পারভেজ কি হচ্ছে তোমার? পারভেজ, হ্যাঁ হ্যাঁ ডাক্তার সাহেব প্লিজ অ্যাম্বুলেন্স পাঠান। হ্যাঁ এক্ষুনি। পারভেজ তাকাও, তাকাও আমার দিকে তাকাও। গত 11 বছর ধরে দেখছি কোনো চিঠি বা ফোন আঙ্কেলের কাছে ডিরেক্টলি যায় না। আগে আন্টি দেখেন, তারপরে আঙ্কেলের হাতে যায়। আমার ধারণা কোনো কিছুই আন্টি আঙ্কেলকে দেননি। তার মানে উনি চাননি যে পারভেজ সাহেব তার ছেলের বিষয়ে কিছু জানুক। ইয়েস, আনটিল হি ফল সিক। আঙ্কেল যতদিন অসুস্থ না হয়েছে। মানে? আচ্ছা সূর্য, তুমি এই চাকরিটার কথা কি করে জানলে? আমার কাছে একটা ইমেল আসে, মানে আমার বন্ধু ঢাকা থেকে ইমেল করে যে একটা খুব ভালো চাকরি আছে, তুই ট্রাই করে দেখতে পারিস। আর ঠিক তখনই আমার চিটংয়ের চাকরিটা চলে যায় কোনো কারণ ছাড়া। মেবি ইট ওয়াজ আ সেটআপ। আর এদিকে ওনার ট্রিটমেন্টের জন্য একজন ব্লাড রিলেটেড ডোনার প্রয়োজন। আমি না ইন্টারভিউ ডেটটাও একদিনের মধ্যে পাই, এবং এই ইন্টারভিউ দিতে সে জানতে পারে এটা পারভেজ আহমেদের অফিস। আর এই পারভেজ আহমেদই হচ্ছে তোমার বাবা। আজ ঝড়ো বাতাসে উল্টে যায় ধুলো মলিন স্মৃতির পাতা, চোখের সামনে ভেসে ওঠ কত সুখ দিনের হারানো কথা। ফিরে আসো অতীত, ফিরে আসো তুমি, হঠাৎ একদিন এত কাল পর কে সেজন লাগে আপন, যার জন্য ওঠে ঝড় বুকের ভেতর, কে সেজন লাগে আপন, যার জন্য ওঠে ঝড় বুকের ভেতর। কেন আজ ছড়ায় বাতাস এত মায়া, I'm sure আপনার কিছু বলার আছে, আপনার অনেক কিছু বলার আছে। আমি জানতাম তোমার কথা। তোমার মায়ের চিঠি, ছবি সব আমার কাছে আছে। হারিস কখনো জানতো না যে তার
that he has a son, কারণ আপনি তাকে সেটা জানতে দিতে চাননি। কেন কেন এটা কি আমি জানতে পারি? আমি কখনো মা হতে পারবো না। আমি কখনো চাইনি যেটা আমি তাকে দিতে পারবো না অন্য কেউ সেটা তাকে দিই। বাহ বাহ, আপনি কোনোদিন মা হতে পারবেন না, সেই জন্য একজন বাবা তার ছেলেকে পেল না, একজন ছেলেও তার বাবাকে পেল না। এখন ভাবে, এখন পারবে সূর্য, বিশ্বাস করো। আমি আমি তোমাদের মাঝখান থেকে সরে যাব। আমাকে আর তোমরা কখনো দেখবে না। সূর্য, পারভেজকে তুমি বাঁচাও প্লিজ, আমার হাজবেন্ডকে তুমি বাঁচাও। আপনার স্বামীকে আমি কেন বাঁচাবো? কারণ সে তোমার বাবা। I'm sorry. I have to go. আম্মা অপেক্ষা করছে। সূর্য প্লিজ, সূর্য প্লিজ, প্লিজ সূর্য। আপনি তো ভালোই আছেন, আপনার সবগুলো রিপোর্ট দেখলাম, এভরিথিং লুকস ফাইন। আমরা তাহলে কালকেই বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্টটা করতে পারি। বোন ম্যারো ট্রান্সপ্লান্ট কিভাবে ডক্টর? একজন পারফেক্ট ম্যাচের ডোনার বোন ম্যারো ডোনেট করেছে। কে? মানে আপনি তো আমাকে কিছু জানাননি। কোনো চিন্তা করবেন না, ঘাবড়াবেন না, সবকিছু ঠিক হয়ে যাবে। আসেন। ডক্টর এক্সকিউজ মি, আমি আসছি। এক্সকিউজ মি। দীপা, মানে আমার আর সূর্যের একটা ছবি তুলে দিবি, দূর থেকে তুলিস, হ্যাঁ, যেন না বুঝতে পারি। কি করবে তুমি ছবি দিয়ে? যখন ইচ্ছা দেখবো, ওর গায়ে মাথায় হাত বোলাবো। I'm sorry, বাবা, I'm sorry, মাফ করে দিস। সূর্য, আমার খুব টেনশন হচ্ছে। আজকে আঙ্কেলের বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট তুমি দিয়েছো? আমি কেন দিতে যাব? তুমি কি জানো আমাদের বিয়ের সময় আমি বাবাকে কি করে রাজি করিয়েছিলাম? ছোটবেলা থেকে আমি বাবার কাছে কখনোই কিছু চাইনি, কোনো আবদারও করিনি। কিন্তু যখন আমি তোমার প্রেমে পড়লাম,
আমি বাবাকে গিয়ে বললাম আমি পারভেজকে বিয়ে করতে চাই। বাবা কোনো অমত করেনি জানো, বাধা দেয়নি। আর তাই সেজন্য আমিও তোমাকে আমাদের 26 বছরের দাম্পত্য জীবন আমার অনেক সময় মনে হয়েছে তুমি আমার কাছ থেকে কিছু লুকোচ্ছ। দীপা, আগেও যেমন কোনো ঠিকানা ছিল না, এখন থাকবে না। সূর্য প্লিজ, তুমি তো চাইলেই আবার জীবনটা নতুন করে শুরু করতে পারো। তোমার কাছে সবকিছু আছে। আই ডোন্ট ওয়ান্ট এই সবকিছু, কিচ্ছু দরকার নেই। এমন সোনা ছড়া রোদের বিকেলে সেজেছে নারী, একালে সেকালে কেমন সবকিছু হয়ে ওঠে স্নিগ্ধময়, সোনার স্পর্শে চিরসুখী হয়। অনুভূতি ও সম্পর্ক বদলে যায় ঝলমলে চির আস্থায়। অনন্তকাল থেকে বাঙালি নারীর জীবন মেতেছে চকচকে সোনায়, উৎসবে আয়োজনে সম্পর্কে মুগ্ধতায়। সোনার বিকল্প কবে কি বা ছিল? সোনা কেবল অলংকার নয়, বাঙালি নারীর অনুভূতি, বাঙালি নারীর অহংকার। জুয়েলারি জগতে আভিজাত্যের ছোঁয়া নিয়ে J6 গোল্ড অ্যান্ড ডায়মন্ড আছে আপনার পাশে। J6 গোল্ড অ্যান্ড ডায়মন্ড, বিয়ন্ড লাক্সারি। প্রথমে ভাবতাম হয়তো তোমার ব্যক্তিগত কিছু, তারপর একদিন একটা মেডিকেল রিপোর্ট, আমি জানতে পারলাম তুমি কখনো মা হতে পারবে না। শালা, আমি তো সব মেনে নিয়েছি, তোমাকে বুঝতে দিই, কিন্তু আমি মেনে নিয়েছি। শোনো, তোমার কাছে আমার একটা চাওয়া আছে। এই ছেলেটা সূর্য কোথায় উদা হয়ে গেল? খুবই একরোখা, মায়ের মতো, যেটা ইচ্ছা হবে সেটাই করতে চায়। তুমি আমার স্ত্রী, তুমি কি সূর্যকে খুঁজে এনে দিতে পারবে? আমি জানি না আমার কি হবে, আমি জানি না আমি বেঁচে থাকবো কি থাকবো না। তুমি কি সূর্যকে খুঁজে তোমার কাছে এনে রাখো? মা,
আজকে আমি তোমার সাথে দেখা করতে যাচ্ছি। আজকে আমি অনেক খুশি, অনেক। কারণ আজকে আমি তোমাকে খুশি করতে পেরেছি। আমি শিওর আজকে তুমি অনেক খুশি। কারণ কারণ আমি বাবাকে একটা উপহার দিয়েছি। ডিএনএ টেস্টের রিপোর্টটা আমি টেম্পার করেছি। কেন? কেন সেটা আপনি বুঝে নিন। একজন বাবার প্রতি তার সন্তানের রাগ, ক্ষোভ, অভিমান, কষ্ট, এগুলোর মধ্যে কোনো একটা। কিন্তু কিন্তু কি? আমি ওনাকে আমার বোন মেরো দেব, যতটুকু প্রয়োজন তার থেকে বেশি দেব। ডাক্তার সাহেব, আপনি আমার শরীরের সবটুকু বোন মেরো নিয়ে নেন, কিন্তু প্লিজ ওনাকে বাঁচান। আর আপনার কাছে আমার একটা লাস্ট রিকোয়েস্ট, বোন মেরোটা যে আমি দিয়েছি এটা যেন উনি অথবা কেউ যেন কোনোদিন না জানে। আমি আমার ক্যারিয়ারে কখনো এরকম কথা শুনিনি। সত্যি, আই অ্যাপ্রিসিয়েট ইউ, স্যালুট টু ইউ। আমি কথা দিচ্ছি কেউ কখনো জানবে না। কিন্তু মা, তুমি আমায় ক্ষমা করো, কারণ যে বাবা জন্মের আগে থেকেই আমার কথা ভাবেনি, আজকে তাকে আমি ত্যাগ করে এসেছি। মা, এই উপহারটা আমি তোমার জন্যই দিয়েছি মা। তারপরও তোমার উপদেশ, তোমার ভালোবাসা আমার একমাত্র শক্তি মা, কারণ তিনি তোমাকে কোনোদিনও সম্মান করেননি। আমার তুমি ছাড়া কেউ নেই মা, এই পৃথিবীতে আমি একা। আজকেও কোনো খবর পাইনি। আমি তো জানতে চাইনি। আমি জানি তুমি গত 6 মাস ধরে প্রতিদিন প্রতিটা মুহূর্তে অপেক্ষা করো, তবে মুখে কিছুই জানতে চাও না। আচ্ছা, ওই ডক্টর কি বলেছে? এই কতদিন রেস্ট নিতে হবে? রিকভারি টাইম কতদিন? ডাক্তার বলেছে 6 মাস থেকে 1 বছর মতো সময় লাগবে, আর ততদিনে আন্টি নিশ্চয়ই সূর্যকে নিয়ে ফিরে আসবে। দেখো, পারভেজ, মা বলতেন আমি একদম আপনার মতো।
তোমার মতো। তুমি আমার আকাশে সূর্য, দীপ্ত উজ্জ্বল প্রখর। তুমি আমার নক্ষত্র। সরি, তোমার নক্ষত্র কোনো না কোনোদিন তোমার কাছে ফিরে আসবে। কেন আজ ছড়ায় বাতাস এত মায়া, কেন এ জীবন ঘিরে নাচে মেঘের ছায়া, কার ডাকে আজকে দেয় সাড়া, কার বারতা নিয়ে সামনে দাঁড়ায় অচিত মায়া। কে সেজন লাগে আপন, যার জন্য ওঠে ঝড় বুকের ভেতর, কে সেজন লাগে আপন, যার জন্য ওঠে ঝড়